This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপেক্ষার অবসান 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা এবং বুচ। ফ্লোরিডায় সফল অবতরণ ড্রাগনযানের। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। বুধবার ভারতীয় সময় ভোর 3:27 নাগাদ ভাসমান অবস্থায় আটলান্টিকে অবতরণ করে ক্যাপসুল। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদেই হয়েছে বলে জানিয়েছে নাসা। তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গার্ভনভ। গত বছরের জুন মাসে সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। 17 ঘন্টায় মহাকাশ থেকে মর্তে আসেন 4 মহাকাশচারী। ফ্লোরিডায় সফল অবতরণ হয় ড্রাগনযানের। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নাসা জানিয়েছে অবতরণ নিরাপদেই হয়েছে এবং গোটা পৃথিবী যে অপেক্ষায় ছিল সেই অপেক্ষার অবসান হলো আজ ভোর 3:27 নাগাদ। The Dragon spacecraft making its way home back to planet Earth with the Crew 9 astronauts on board. Once again, this view is coming from এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদের। অপেক্ষার অবসান 286 দিন মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনিতা এবং বুচ। ফ্লোরিডায় সফল অবতরণ ড্রাগনযানের। বুধবার ভারতীয় সময় 3:27 নাগাদ ভাসমান অবস্থায় আটলান্টিকে অবতরণ করে তাদের ক্যাপসুল। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আসুন এই নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। আমাদের সঙ্গে নাসার বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ রয়েছেন। অমিতাভ বাবু, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আপনার কি মনে হয় এই অবতরণ, যেটাকে নাসা নিরাপদেই হয়েছে বলে এখনো পর্যন্ত জানাচ্ছে, সেই অবতরণ কতটা চ্যালেঞ্জিং ছিল? এটা দারুণ চ্যালেঞ্জিং। মানে আমাদের দেখে সব মনে হচ্ছে ইটস ভেরি রেগুলার। ভাবুন 250 মাইলস ইজ দ্য মানে স্পেস স্টেশনের অল্টিটিউড, রাইট? সো 250 মাইলস আপনার ওইখান থেকে আসছে এত ঘন্টা ধরে, অ্যান্ড দেন যখন পৃথিবী রিএন্ট্রি করছে, দ্যাটস দ্য হার্ডেস্ট পার্ট। হ্যাঁ, তখন হচ্ছে তো ভেলোসিটি ইজ প্রবলি 20,000 মাইলস পার আওয়ার। হ্যাঁ, তখন যদি কিছু গন্ডগোল হয় তো সাংঘাতিক ব্যাপার। আর তারপরে এইরকম ধরুন ইন দ্য মিডল অফ দ্য ওশান ক্লোজ টু টালাহাসি যে ল্যান্ডিং। So there are a lot of places where things can go wrong. Huh? So auto, it's there are engineering steps. It's খুব difficult বলতে পারে। আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, দেখুন সুনিতারা তো নিরাপদে ফিরে এলেন, এবার তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া যাবে সেটা নাসাকে এবং গোটা পৃথিবীতে এই গবেষণাকে, চাঁদে মহাকাশে থাকার বা পৃথিবীর বাইরে যে মহাকাশ সংক্রান্ত গবেষণাকে কতটা এগিয়ে নিয়ে যাবে? শুধু এই মিশন নয়, পুরো ধরুন এই জিনিসটা 20 বছর ধরে হচ্ছে। ধরুন ক্যান্সার সেলস লো গ্র্যাভিটিতে কেমন গ্রো করে, আর সেটার কি কি ফলাফল হতে পারে। তারপরে বোন গ্রোথ। হ্যাঁ, এই যে ল্যাক অফ গ্র্যাভিটিতে যে মাসেল আর বোন লস হয়, হাউ ক্যান ইউ রিভার্স, হাউ ক্যান ইউ ট্রিট, হাউ ক্যান ইউ মিনিমাইজ। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন 20+ ইয়ার্স ধরে ডিফারেন্ট এক্সপেরিমেন্টস এর থ্রু দিয়ে মানে ফিগার আউট করার চেষ্টা হচ্ছে। না তো মানে দিস ইজ হাউ সায়েন্স মুভ ফরওয়ার্ড, মানে উইথ অবজারভেশনস, উইথ মেনি এক্সপেরিমেন্টস। আর কখনো একটা বিরাট সায়েন্টিফিক ডিসকাভারি ওরকম প্রিডিক্ট করা যায় না। হ্যাঁ, বলে এটা হচ্ছে সেরেন্ডিপিটাস। হ্যাঁ, তো ধরুন একটা জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা এক্সাইটিং কোনো ফাইন্ডিং হতে পারে। হ্যাঁ, তো ইটস আ প্রসেস অফ সায়েন্টিফিক ডিসকাভারি বলতে পারি। অমিতাভ বাবু, আপনার কি মনে হয় সুনিতাদের এবার মানে পৃথিবীতে ফিরে আসার পর আর কোন কোন চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হবে? তাদের সামনে এখন আর কি কি প্রতিবন্ধকতা রয়েছে আগামী দিনগুলোয়? এখন আপনি ভাবুন, আপনি যদি স্পেসে গিয়ে থেকে থাকেন, আপনার মাসেলস কোনো ভীষণ উইক হয়ে গেছে। তার মানে আপনার নর্মাল হাঁটা চলা
ইটস ভেরি ডিফিকাল্ট। ধরুন আপনি যদি আপনার কেউ তার হাড় কিংবা পা কিংবা হাতের হাড় ভেঙে থাকে, সো ইউ হ্যাভ টু কিপ ইট মানে দ্য ফুট ইমোবাইল। হ্যাঁ, সেই করতে গিয়ে দেখবেন যে কতটা মাসেল লস হয়। হ্যাঁ, এখানে ভাবুন এত দিন ধরে মাসেল লস হয়েছে। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু রিবিল্ড করতে হবে মাসেল গুলো। হ্যাঁ, তারপরে অনেক কিছু চোখের কর্নিয়াতে, হ্যাঁ, প্রেশার ইজ ডিফারেন্ট। তারপরে দ্য হোল ফিলিং এখানে দিন রাত্রির 12 ঘন্টা পর হয়, ওখানে 45 মিনিট পর পর একটা দিন আর একটা রাত্রির হয়। হ্যাঁ, তারপরে এখানকার খাওয়া দাওয়া ইজ ডিফারেন্ট। তো এগুলো একটু সময় লাগবে নিশ্চয়ই এই করতে, বাট প্রবাবলি ফিউ উইকসে আবার সব ঠিক হয়ে যাবে। এবং একটা জিনিস আপনার থেকে আরেকটা জিনিস জানতে চাইবো, ধরুন মহাকাশে যে এতদিন ধরে প্রায় মানে 800 দিনের 8 মাসের কাছাকাছি ওনারা ছিলেন, সেখানে মানসিকভাবেও তো তাদের প্রচুর চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হয়। যখন আপনি জানেন যে আপনি মহাশূন্যে হয়তো হ্যাঁ এটা ঠিক, হয়তো আপনি স্পেস স্টেশনে রয়েছেন, কিন্তু তাও সেখানে খুব লিমিটেড কিছু মানুষ, খুব লিমিটেড কিছু পরিষেবা আপনার কাছে রয়েছে, আপনি কবে পৃথিবীতে ফিরবেন আপনি জানেন না, সেখানে তো খুব বড় মেন্টাল চ্যালেঞ্জেসেরও মুখোমুখি হতে হয়। অ্যাবসলিউটলি, এটা ভীষণ ঠিক কথা বলেছেন আপনি। দেখুন, আমাদের যেমন ফিজিক্যাল একটা লিমিটস আছে, আমাদের মেন্টাল লিমিটসও আছে। হ্যাঁ, ধরুন আপনাকে যদি কোনো একটা জায়গায় খুব মানে নিরিবিলি জায়গায় অনেক মাস রেখে দেওয়া হলো, কি সলিটারি কনফাইনমেন্ট বলে। হ্যাঁ, এটা সলিটারি কনফাইনমেন্ট নয়, কিন্তু ইটস স্টিল লিভিং ইন আ ভেরি আনফ্যামিলিয়ার প্লেস। হ্যাঁ, আর ভাবেন যদি প্রবাবলি 10 years এর মধ্যে মানুষ মঙ্গলে যাবে, সেখানে যেতে 7 মাস লাগবে, ফিরতে হয়তো আরো বেশি লাগবে, 7 মাসের বেশি, থাকা 6 মাস। হ্যাঁ, এর মধ্যে এটা পুরোটাই কিন্তু একা একা কিংবা হয়তো 2-3 জনের সঙ্গে একটা প্লেস ওয়্যার ইটস ভেরি আনফ্যামিলিয়ার। হ্যাঁ, আমরা যে গিয়ে একটা কোথায় গিয়ে কফি হাউসে একটু চা খেলাম, হ্যাঁ, উই আর সোশ্যাল ক্রিচার্স। হ্যাঁ, এইগুলো তো ভেরি সিম্পল জিনিস স্পেসে নেই। হ্যাঁ, সো মেন্টাল স্ট্রেংথ দরকার। তারপরে যতটা টেকনোলজি হেল্প করতে পারে, ধরুন আই থিঙ্ক লাস্ট টাইম না তার আগের বার এখানে আপনি অ্যালেক্সার সঙ্গে কথা বলেন, আমি জানি না বলেন কিনা, আমরা এখানে সো ওখানে they were trying to test something যে অ্যালেক্সা আপনার ভয়েস সিস্টেমটা will get your mood, will read your mood, and based on that একটা different tone কিংবা একটা different content বলবে। হ্যাঁ, আপনি যদি you are sad, then একটা certain type of content বলবে, আর আরেকটা ভাবে বলবে। সো মানুষের কোম্পানিকে সিমিলার জিনিস দিতে চেষ্টা করছে যাতে লোনলিনেসটা না থাকে। কিন্তু আপনি একেবারে মানে this is the other part which is very hard on being an astronaut, is the loneliness. আমরা psychologically it may be hard to take. বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম নাসার বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষের সঙ্গে।